হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকের আলোচ্য বিষয় সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য টেস্ট পেপার সলভ। এবিটি এর টেস্ট পেপার এডুকেশন সাবজেক্টের পেজ নাম্বার AC 20 থেকে 22 পর্যন্ত যে প্রশ্নগুলি রয়েছে তার বিস্তারিত আলোচনা করা হবে। প্রথম পর্বে রয়েছে বিকল্প প্রশ্ন অর্থাৎ MCQ। এখানে থাকবে 24খানা প্রশ্ন। এই 24টা প্রশ্নের মধ্যেই তোমাদের লক্ষ্য রাখতে হবে যে এখান থেকেই কিন্তু কোনো প্রকার ভুল করা যাবে না MCQ গুলো। তোমাদের ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে এই 24টা প্রশ্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো আজকে 20 থেকে 22 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে তার ব্যাখ্যা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হলো? 4টে অপশন রয়েছে, উত্তর হবে আগ্রহ। তিরস্কার, পুরস্কার ও নতুনত্ব এগুলো হচ্ছে বস্তুগত বা বাহ্যিক নির্ধারক। পরবর্তী প্রশ্ন, গ্যাগনের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম কি? ধারণা শিখন, নিয়ম শিখন, সমস্যা সমাধান শিখন না সংকেত শিখন? উত্তর হবে সমস্যা সমাধানের শিখন বা সমস্যা সমাধান শিখন। এটি হচ্ছে সর্বশেষ পর্যায় এবং এটি সর্ব উৎকৃষ্ট। আবার কখনো কখনো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেয় যে গ্যাগনের 8 প্রকার শিখন পর্যায়ের প্রথম পর্যায় কি? তখন হবে সংকেত শিখন। সক্রিয় অনুবর্তনের সঙ্গে যুক্ত আচরণ হলো S টাইপ, R টাইপ, X টাইপ, Y টাইপ? উত্তর হবে R টাইপ। যদি প্রাচীন অনুবর্তন হয় তাহলে হবে S টাইপ। পরবর্তী প্রশ্ন, গেস্টাল্ট কথাটির অর্থ কি? 4টে অপশন রয়েছে, উত্তর হবে অবয়ব। অবয়ব কথার অর্থই হলো গেস্টাল্ট। পরবর্তী প্রশ্ন, এই যে চিহ্নটি রয়েছে উল্টো ই বা ডাব্লিউ বা এম, তোমরা যাই মনে করো না কেন, এই চিহ্নটির অর্থ কি? এই চিহ্নটির অর্থ হলো যোগ বা সমষ্টি, যোগফল বা সমষ্টি। সবগুলোকে যখন আমরা একসঙ্গে করব বা যোগ করব তাকে সামেশন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নটির নাম হচ্ছে সামেশন চিহ্ন। পরের প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? যখনই প্রশ্নের পেছনে নয় থাকবে তখনই কিন্তু আমাদের প্রশ্নটি ভালো করে দেখতে হবে, ফট করে অ্যান্সার করা যাবে না। কোনটি নয়? পরিসংখ্যা, বহুভুজ, গড়, মধ্যমান নাকি মোট? গড়, মধ্যমান এবং ভূশিষ্টক বা মোড হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, তাহলে নয় উত্তর হবে পরিসংখ্যার বহুভুজ। রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 6 হলে ট্যালির চিহ্ন কেমন হবে? 4টে দাগ দিয়ে একটা আড়াআড়ি ভাবে যেটা থাকবে সেটাকে বলা হয় 5। 4টে দাগ দেওয়ার পরে একটা আড়াআড়ি চিহ্ন, তার মানে ওখানে আমাদের 5টা দাগ রয়েছে, সেখানে হচ্ছে 5। তার মানে এখানে বি নাম্বার অপশনটি হবে উত্তর 6। এখানে 4টে দাগ দেওয়ার পরে একটি আড়াআড়ি দাগ দিয়ে 5 এবং সঙ্গে আরেকটি দাগ 6। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হলো কোন তালিকাভুক্ত? উত্তর হবে যুগ্ম তালিকাভুক্ত। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে? অপশন রয়েছে 4টি, উত্তর হবে 16 নং ধারায় সরকারি চাকরির ক্ষেত্রে সমসুযোগের কথা উল্লেখ রয়েছে। আরো যে 3টে ধারা রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। 15 নম্বর ধারায় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে সমান অধিকার। 28 নং ধারায় বিশেষ ধরনের প্রতিষ্ঠানে ধর্মীয় পূজা এবং ধর্মীয় শিক্ষাদানের স্বাধীনতা দিতে হবে। এবং 45 নম্বর ধারায় বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছে। তোমাদের চতুর্থ অধ্যায়ের এই প্রশ্নটি, এখান থেকে প্রত্যেকটা ধারা তোমাদের একটু দেখে নিতে হবে কোন ধারায় কি রয়েছে। বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা হলো 9, 10, 8, 11। উত্তর হবে 10 জন। এবার দেখে নেব যে কারা কারা ছিলেন এই কমিশনের সদস্য। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সভাপতি, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত সম্পাদক, এছাড়াও আরো বাকি 5 জন ভারতীয় এবং 3 জন, সর্বমোট 10 জন সদস্য ছিলেন এই কমিশনের সদস্য। পরবর্তী প্রশ্ন, জাতীয় গ্রামীণ
উচ্চশিক্ষা পর্ষদ ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন কবে গঠিত হয়? উত্তর হবে 1956 সালে। মুদালিয়ার কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামো হলো, চারটি অপশন রয়েছে, উত্তর হবে 5+3+3 = 11 বছর। সেই সময় মুদালিয়ার কমিশন 11 বছরের বিদ্যালয় শিক্ষার কথা উল্লেখ করেছেন। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? চারটে অপশন, অনাথনাথ বসু, লক্ষণস্বামী মুদালিয়ার, ডিএস কোঠারি, জাকির হোসেন। উত্তর হবে ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। ক্লাস 2 স্তরের শিক্ষা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা নাকি প্রাক প্রাথমিক শিক্ষা? উত্তর হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা। 11-12 অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণী হলো ক্লাস 2 শিক্ষা। কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা ইউজিসি, এআইসিটিই, এনসিটিই, এনসিইআরটি। উত্তর হবে এআইসিটিই। এর পুরো নাম হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। টেকনিক্যাল কথাটার সঙ্গে কিন্তু কারিগরি সম্পর্কযুক্ত। পরের প্রশ্ন, ইসিসিই এর পুরো নাম কি? চারটে অপশন রয়েছে, উত্তর হবে এলিমেন্টারি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। পরবর্তী প্রশ্ন, স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে? চারটে অপশন রয়েছে, উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। অনেকে কিন্তু ভুল করে 1968 দিয়ে দিতে পারো, কিন্তু দেবে না, 1968 নয়। অটোনমাস কলেজ বা স্বশাসিত মহাবিদ্যালয় জাতীয় শিক্ষানীতি 1986 সালে উল্লেখ ছিল। পরের প্রশ্ন, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষা বা কোন শিক্ষার্থীদের জন্য? বধিরদের জন্য, মুগদের জন্য, দৃষ্টিহীনদের জন্য নাকি মানসিক ক্ষতিগ্রস্তদের জন্য? উত্তর হবে দৃষ্টিহীন। যারা দৃষ্টিহীন বা চোখে দেখতে পারে না তাদের জন্যই মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ভারতের প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? চারটে অপশন রয়েছে, উত্তর হবে 5ই মার্চ। এছাড়াও আরেকটি প্রশ্ন হয়, বিশ্ব প্রতিবন্ধী দিবস বা আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? 3রা ডিসেম্বর। এখানে ভারত রয়েছে তাই 15ই মার্চ, কিন্তু যদি বিশ্ব প্রতিবন্ধী দিবস হয় তাহলে 3রা ডিসেম্বর। পরের প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয় 1988 সালে, 1990 সালে, 1988-র 5ই মে নাকি 1989? উত্তর হবে 1988-র 5ই মে। পরবর্তী প্রশ্ন, শিক্ষার অধিকার আইন কার্যকরী হয় কত সালে? উত্তর হবে 2010 সালে। আইন পাশ হয়েছিল 2009 সালে, কিন্তু কার্যকরী হয়েছিল 2010 সালে। পরের প্রশ্ন, ডেলর্স কমিশনে শিক্ষার কটি স্তম্ভের কথা উল্লেখ রয়েছে? উত্তর হবে 4টি। সেই স্তম্ভগুলো কি কি? জানার জন্য বা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং মানুষ হওয়ার জন্য শিক্ষা। পরের প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হলো র্যাম, রম, ক্যাল, সিএআই। উত্তর হবে রম। 1 বাইট সমান সমান কত বিট? উত্তর হবে 8 বিট। এর পরের দ্বিতীয় অংশ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো 1 লাইনে লিখতে হবে, সেটা পরের ভিডিওতে আপলোড করা হবে। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।